দিনটা ছিল শিব চতুর্দশী, শিবরাত্রির দিন। কামারপুকুরের পাশের গ্রাম জয়রামবাটিতে বিরাট ধুমধাম করে পালিত হচ্ছে এবং সেই উপলক্ষে সেখানে মেলা বসেছে। রাত্রে আছে যাত্রা গান। গদাই তো সকাল থেকে খুব খুশি, বাবার সঙ্গে রাত্রে যাত্রা দেখতে যাবে। বিকাল বেলা বাবার হাত ধরে রওনা দিলেন জয়রামবাটির উদ্দেশ্যে। ওখানে পৌঁছে একটু আধটু মেলা ঘুরে তাড়াতাড়ি একদম সামনে আসন গ্রহণ করে বসে বললেন, আর কিছুক্ষণ পরেই যাত্রা শুরু হবে। এদিকে হয়েছে কি, ছোট্ট মা সারদা বায়না ধরে বসে আছে, আজ ঠাকুমার সাথে সে যাত্রা দেখতে যাবেই। কি আর করা যায়, নিরুপায় হয়ে ঠাকুমা শ্রী মাকে সাথে করে যাত্রার আসরের উদ্দেশ্যে রওনা দিলেন এবং আসরের কাছাকাছি আসন গ্রহণ করলেন ছোট্ট সোনা নাতনিকে নিয়ে। সেদিনকার যাত্রাপালার নাম ছিল শিবদুর্গার শুভ বিবাহ। যথা সময়ে যাত্রা শুরু হলো। ঠিক শিব ও দুর্গার বিবাহের দৃশ্যে একে অপরকে মালা বদল করছে, আর চারিধারে শঙ্খধ্বনি উলুধ্বনি হতে থাকলো। ছোট্ট মা তো আনন্দে দুই হাত তুলে নাচতে শুরু করলেন। বহু কষ্টে ঠাকুমা সামনে বসিয়ে প্রশ্ন করলেন, হ্যাঁ রে, তুই কাকে বিয়ে করবি, ওই ভোলানাথকে? উত্তরে শ্রীমা আঙুল ঠাকুরের দিকে নির্দেশ করলেন। ঠাকুমা তো অবাক, তুই ওকে চিনলি কি করে? শ্রীমায়ের আঙুল দেখে তো ঠাকুর তাকিয়ে থাকলেন কিছুক্ষণ মায়ের দিকে। চার চক্ষুর মহামিলন হলো। একে অপরকে চিনতে পেরে দুজনার মুখে কি অপূর্ব মিষ্টি এক হাসি। আকাশ থেকে ঝরে পড়তে থাকলো হাজার তারার শ্রদ্ধার্ঘ্য। পাখিরা কলরব করতে করতে নৃত্য করতে থাকলো। চারিদিকে ছড়িয়ে পড়ল সুন্দর ফুলের গন্ধ। আকাশ বাতাস সারা প্রকৃতি যেন মেতে উঠল পরম আনন্দে।